আসসালামু আলাইকুম। খাসি মুরগির রেসিপিটা ঝটপটভাবে বানিয়ে নিতে চাইলে ঠিক এভাবে রান্নাটা করে নিতে পারেন। তো রান্নাটা করার জন্য প্রথমেই চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ রান্নার তেল, সাথে অ্যাড করে দিচ্ছি এখানে 7টি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। তেলের সাথে পেঁয়াজটাকে হালকা নেড়েচেড়ে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। ঠিক যখনই পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাবে তখনই আমি এখানে অ্যাড করে দিব আদা বাটা 1 টিস্পুন, রসুন বাটা 1 টিস্পুন। পেঁয়াজটাকে কিন্তু খুব বেশি ভেজে নেওয়ার প্রয়োজন নেই, তখন কিন্তু কালারটা ভালো আসবে না। আদা এবং রসুনটাকেও হালকা নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এখানে আমি দিয়ে দিব সামান্য পরিমাণ পানি মশলা কষিয়ে নেওয়ার জন্য। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে শুকনো মরিচ তেলে ভেজে বেটে নিয়েছি 1 টিস্পুন দিয়ে দিলাম। একটুখানি নেড়েচেড়ে এখানে অ্যাড করে দিচ্ছি লবণ 1 টিস্পুন, পরিমাণ মতো দিয়ে দিবেন। তারপর দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো 1 টিস্পুন আর হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 টিস্পুন। মরিচের থেকে হলুদের গুঁড়োটা একটু কম দিলে কালারটা কিন্তু ভালো আসে। যাই হোক, সব কিছু নেড়েচেড়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিব। ঢাকনা দিয়ে দিয়েছিলাম, কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। খুব ভালো করে যখন কষানো হয়ে যাবে তখন আমি এখানে মাংসগুলো দিয়ে দিচ্ছি। এখানে হাড়, মাংস, পা সব কিছুই রয়েছে। মশলার সাথে মাংসটাকে খুব ভালো করে নেড়েচেড়ে মিক্সড করে নিচ্ছি। মিক্সড করে নেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পর পর ঢাকনাটা খুলে আমি এটাকে নেড়েচেড়ে দিব। তারপর আমি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সাদা এলাচি 8টি, আমি এটাকে থেতো করে দিয়েছি, ফ্লেভার ভালো আসবে। আর তেজপাতা দিয়ে দিয়েছি 1টি আর দারুচিনি দিয়ে দিয়েছি 7 থেকে 8টি। এগুলো দেওয়ার পর আবারও খুব ভালো করে নেড়েচেড়ে মিক্সড করে নিচ্ছি। ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য আবারও ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে আবারও নেড়েচেড়ে দিব, অর্থাৎ মাংসটাকে খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে। আমি কিন্তু বাড়তি কোনো পানি অ্যাড করিনি। পর্যায়ে 2টো আস্ত রসুন দিয়ে দিচ্ছি। মুরগির মাংসের সাথে রসুনটা খেতে কিন্তু ভালোই লাগে। যাই হোক, এবার খুব ভালো করে মশলার সাথে মাংসটাকে কষিয়ে নিব। কিছুক্ষণ পর পর ঢাকনাটা খুলে আমি মশলার সাথে মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। পানিটা যখন একেবারে শুকিয়ে আসবে আর মশলা থেকে তেল উপরে ভেসে উঠবে তখন বুঝিয়ে নেবেন কষে না হয়ে গেছে। এ পর্যায়ে আমি সবগুলো মাংস কুকারে ঢেলে দিচ্ছি, যাতে করে মাংসটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয় আর রান্নাটা তাড়াতাড়ি হয়। এখানে গরম পানি দিয়ে দিচ্ছি, 2 কাপ পানি দিয়ে দিব। 1 কাপ শুরুতে দিয়ে দিলাম, আর ওই যে কড়াইটাতে রান্না করলাম সেটা পরিষ্কার করে কিছু পানি দিয়ে দিলাম। নেড়েচেড়ে এখানে আমি অ্যাড করে দিব কাঁচা মরিচ কিছুটা। তারপর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া 1/2 টিস্পুন আর ভাজা জিরের গুঁড়া 1/2 টিস্পুন। সব কিছু দেওয়া হয়ে গেলে নেড়েচেড়ে কুকারের মুখটা ঢাকনা দিয়ে বন্ধ করে দিব। 7 থেকে 8টি সিটি দিয়ে নিব এটাকে। তো আমি এখানে 8টি সিটি দিয়ে নিয়েছি। তারপর দেখতেই পাচ্ছেন রান্নাটা একেবারেই কমপ্লিট। চুলা থেকে নামিয়ে নিয়েছি। রেসিপি ভালো লাগলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে লাইক কমেন্ট করবেন, পারলে ভিডিওটা শেয়ার করে দিবেন। আর রেসিপিটা চাইলে বাসায় ট্রাই করতে পারেন। এতক্ষণ রেসিপিটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সব সময় আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।